কর্কট রাশির বন্ধুরা, গত কয়েকটা মাস ধরে আপনাদের মধ্যে কার কার মনে হচ্ছে একটা অদৃশ্য দেওয়াল আছে। পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, কিন্তু ফলটা আসছে না। কেউ যেন দরজাটা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। সেই দরজাটাই অগাস্টে খুলতে চলেছে। কর্কট রাশির মানুষরা না এমনিতেই হচ্ছে আবেগী। কেন বলুন তো? তার কারণ হচ্ছে চন্দ্র তার অধিপতি গ্রহ, ভালোবাসেন অনেক বেশি, আর সেই কারণেই মনে আঘাতও পান। চলুন শুরু করি। প্রথমেই আসব সেই বিশেষ গ্রহটার কথা বলি। সেই গ্রহ আপনারা জানেন, আবার মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বৃহস্পতি। দেব গুরু বৃহস্পতি এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছেন, এবং বৃহস্পতির কাছে এই রাশিটা সব থেকে প্রিয় স্থান। কারণ কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হন, মানে আপনার ক্ষেত্রে সব থেকে শক্তিশালী অবস্থানে বসে আছেন তিনি, এবং 12 বছরে এই সংযোগ একবারই ঘটে। এর মানে কি হবে? এর মানে সব কর্কট রাশির মানুষ হঠাৎ রাজা হয়ে যাবেন না, কিন্তু যারা জীবনের যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলোকে সঠিকভাবে চিনে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, তাদের জীবনে একটা বড় পরিবর্তন আসবে। আর বাকি গ্রহের ছবিগুলো কীরকম? রবি 17 তারিখ এখন আপনার রাশিতে রয়েছে 17 তারিখ পর্যন্ত। আপনার রাশিতে থাকা মানে আত্মবিশ্বাস, স্বাস্থ্য, নেতৃত্বের শক্তি। 17ই অগস্টের পর আপনার দ্বিতীয় স্থানে চলে যাবে। 5ই অগস্ট থেকে বুধ আপনার রাশিতে আসছে। বুধ এখন নিজের ঘরে রয়েছে, একদম আরামদায়ক অবস্থানে, মানে যোগাযোগ, ব্যবসার প্রস্তাব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। কিন্তু দুটো সতর্কতাও আছে। 2রা আগস্ট মঙ্গল আপনার দ্বাদশস্থানে আসছে। দ্বাদশস্থান মানে হচ্ছে লুকোনো খরচ, ঘুমের সমস্যা, অদৃশ্য বাধা। এটা নিয়ে বিস্তারিত বলবো। আর শনিদেব নবম স্থানে তো বসে আছে। নবম স্থান ভাগ্যের ঘর, কিন্তু শনিদেব এখন বকরি, ফলে ভাগ্য থেকে সাপোর্ট ধীরে ধীরে আসছে, কিন্তু আসবে। রাহু তো অষ্টমভাবেই রয়েছে। অষ্টম ভাব মানে হঠাৎ বাধা, ভালোও হতে পারে, খারাপও হতে পারে। চলুন এবার দেখে নিই সেক্টর ওয়াইজ ধরে ধরে কি আসছে, কি গুরুত্বপূর্ণ অধ্যায় আসতে চলেছে। প্রথমেই আসবো অর্থ এবং আয়ের ব্যাপারে। কর্কট রাশির বন্ধুরা, টাকার বিষয় এ মাসটা আপনারা দুটো ভাগে ভাগ করে নিন। প্রথম ভাগটা কি? 1 আগস্ট থেকে 4 আগস্ট, এই 4টে দিন রবি এবং বৃহস্পতি একসাথে আপনার নিজের রাশিতে। সংযোগ কিন্তু বিরল। যে কোনো আর্থিক পরিকল্পনা। 5ই আগস্ট বুধ আসছে। এই দিন থেকে নতুন কোনো আয়ের সুযোগ আসতে পারে। হয়তো কেউ একটা নতুন প্রস্তাব দেবেন, হয়তো পুরনো বকেয়া, হয়তো একটা নতুন দরজা খুলবে। 5 থেকে 13ই আগস্ট এই প্রস্তাবগুলো নিয়ে ভাবুন, কিন্তু একটা সতর্কতাও আছে। 2রা আগস্ট মঙ্গল দ্বাদশস্থানে, আগেই বলেছি, এই ভাব খরচের ভাব। 3 থেকে 10ই আগস্ট বড় কোনো কেনাকাটা এড়িয়ে চলুন। নতুন লোন একদম নেবেন না। নতুন কোনো বিনিয়োগের কথা ভাববেন না, হাতও দেবেন না। 17ই আগস্ট রবি নিজের ঘরে আসছে, আপনার দ্বিতীয় স্থান। দ্বিতীয় ভাব অর্থের ভাব, দ্বিতীয় ভাব সঞ্চয়ের ভাব। এই দিন থেকে পরিবারের সাথে অর্থের ব্যাপার নিয়ে কথা বলুন। 22শে আগস্ট এই মাসের সবথেকে ভালো আর্থিক দিন। এই দিন যদি কোনো সুযোগ আসে, একদম হাতছাড়া করবেন না। চলুন এবারে দেখে নিই আপনাদের লাভ লাইফের ব্যাপারে কি আসতে চলেছে পরবর্তী সেক্টরে। কর্কট রাশির মানুষরা না এমনিতেই হচ্ছে আবেগী। কেন বলুন তো? তার কারণ হচ্ছে চন্দ্র তার অধিপতি গ্রহ, ভালোবাসেন অনেক বেশি, আর সেই কারণেই মনে আঘাতও পান। এই অগাস্টে শুক্র আপনার তৃতীয়ভাবে, কিন্তু শুক্র নিচস্থ, মানে সম্পর্কে একটা অস্পষ্টতা থাকবে। যা বলতে চাইছেন তা বলতে পারছেন না, যা শুনতে চাইছেন তা শোনা হবে না। 1 থেকে 7ই আগস্ট সম্পর্কে একটু ধৈর্য রাখুন। এই সময় ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 5ই আগস্ট থেকে বুধ আপনার রাশি বা লগ্নে আসছে। বুধ হলো যোগাযোগের গ্রহ। এই দিন থেকে মনের কথা বলুন। সৎ কথোপকথন সম্পর্ককে নতুন করে দেয়। সেই তারিখটা হচ্ছে 12ই আগস্ট। ওই দিন বৃহস্পতি এবং বুধের একটা বিশেষ শক্তি তৈরি হচ্ছে আপনার রাশি বা লগ্নে। যারা দীর্ঘদিন ধরে কাউকে ভালোবেসেছেন, ক্রাশ রয়েছে, কিন্তু বলতে পারছেন না, এই দিনটা তাদের জন্য।
এই দিন যদি মনের কথা না বলেন, পরবর্তী ভালো সুযোগ আসতে কিন্তু অনেক সময় লাগবে। আর 17ই অগাস্টের পর সম্পর্কের ক্ষেত্রে একটা স্থায়িত্ব আসবে, স্থিতিশীল জায়গা আসবে। এবারে আসছি বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের কথা আগেই বলি। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে থাকা মানে বিবাহের জন্য উপযুক্ত সময়, কারণ সপ্তম স্থান থেকে সপ্তমেই দৃষ্টি দিচ্ছে বিবাহ স্থানে। কিন্তু শুক্র নিচস্থ মানে বিয়ের আলোচনা একটু দেরি হতে পারে। 15ই অগাস্টের আগে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না, আলোচনা চালিয়ে যান, তবে তাড়াহুড়ো করবেন না। 17ই অগাস্টের পর বিয়ের বিষয়ে এগোন। এই সময়ে যে কথা হবে সেটা কিন্তু ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত, এবার আসছি তাদের জন্য। দেখুন, তাদের ক্ষেত্রে শনি তো বকরি ভাগ্যস্থানে নবম স্থানে রয়েছে, মঙ্গল আসছে দ্বাদশ স্থানে। মানে এই দুটো ঘরের একটা অদৃশ্য টানাপোড়েন তৈরি হতে পারে। কাজের চাপ, টাকার দুশ্চিন্তা, এইসব কারণে আপনার স্বামী বা স্ত্রীর সাথে ছোট ছোট মনোমালিন্য হতে পারে। 5 থেকে 15ই অগাস্ট আপনার স্বামী বা স্ত্রীর সাথে সরাসরি কথা বলুন, মনে যে যা চাপা পড়ে আছে সেটা বের হোক। সন্তানের পরিকল্পনা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু তুঙ্গস্থ বৃহস্পতি রয়েছে তাই অত্যন্ত শুভ। 17 থেকে 31শে অগাস্ট সব থেকে ভালো সময়। এই সময়ের আগে আপনাদের জন্মচক, আপনার হাতের যা যা সমস্যা আছে সেগুলো, দুজনের সমস্যাগুলো মিটিয়ে নিন এবং প্যারালালি চিকিৎসকের পরামর্শ নিন। এবারে আসছি আপনার জীবনের সবথেকে বড় সম্পদ কি বলুন তো? সেটা হচ্ছে স্বাস্থ্য। আর মঙ্গল দ্বাদশভাবে থাকা মানে হচ্ছে ঘুমের সমস্যা। রাতে ঘুম আসছে না বা ঘুমোলেও অস্থিরতা থেকে যাচ্ছে। 2 থেকে 10ই অগাস্ট এই সময় বেশি সতর্ক থাকুন। রাত 11টার পর ফোন একদম ইউজ করবেন না। কর্কট রাশি কিন্তু পেটের রাশি। বৃহস্পতি রাশি বা লগ্নে থাকা মানে ওজন বাড়ার একটা প্রবণতা থাকে। এই মাসে বেশি তেল মশলা এড়িয়ে চলুন। পেটের যে কোনো সমস্যার সঙ্গে সঙ্গে যদি এই ধরনের কিছু সমস্যায় পড়েন, চিকিৎসকের পরামর্শ নিন। রাহু অষ্টমভাবে মানে স্বাস্থ্য সমস্যা আসতে পারে। 5ই অগাস্ট এবং 19শে অগাস্ট এই দুটো দিন শরীরের ওপর বিশেষ মনোযোগ দিন। 17ই অগাস্টের পর রবি আপনার দ্বিতীয়ভাবে যাচ্ছে। রবি হচ্ছে চোখের কারক গ্রহ। এই সময় চোখের বিষয়ে সতর্ক থাকুন। যারা দীর্ঘদিন ধরে স্ক্রিনে কাজ করেন তারা চোখের বিশ্রাম নিন, চোখের এক্সারসাইজ করুন। মানসিক স্বাস্থ্যের কথা একটু বলি। বৃহস্পতি লগ্নে থাকলে মানুষ একটু বেশি ভাবেন, কখনো কখনো অতিরিক্ত ভাবনা মানে ওভার থিঙ্কিংয়ের একটা জায়গায় চলে আসে। সেই জন্য ধ্যান, মেডিটেশন, যোগা এই সময় করুন। মাত্র 5 মিনিট মেডিটেশন করুন। এই একটা অভ্যাস এই মাসে আপনার সবথেকে বড় রক্ষা কবচ হতে পারে। এবারে আসছি কর্মক্ষেত্র এবং কেরিয়ারের ব্যাপারে। কর্মক্ষেত্রে এই মাসটা কর্কট রাশির জন্য একটা বিশেষ সুযোগের মাস। 1 থেকে 4ই অগাস্ট রবি এবং বৃহস্পতি একসাথে আপনার রাশি বা লগ্নে। এই 4টে দিন আপনার উপস্থিতি সবথেকে প্রভাবশালী হবে। বসের সাথে কথা বলুন এই সময়, নতুন দায়িত্ব নিন, নিজের কাজ দেখান। এই 4 দিনের যে ছাপ, সেই ছাপ কিন্তু সারা মাস থাকবে। 5ই অগাস্ট বুধ আসছেন। এই দিন থেকে নতুন চাকরির প্রস্তাব, পদোন্নতির ব্যাপার, নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। আবার ধরুন 12ই অগাস্ট এই সময়, এইটা একটা গুরুত্বপূর্ণ কর্মদিন অনেকের ক্ষেত্রে হতে পারে। এই দিন কারোর ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত বা প্রেজেন্টেশন যদি থাকে কারোর ক্ষেত্রে, আত্মবিশ্বাস নিয়ে যান, রেজাল্ট ভালো পাবেন। 17ই অগাস্টের পর একটু সতর্ক থাকুন। রবি দ্বিতীয়ভাবে গেলে কথার ব্যাপারে সতর্ক থাকতে হয়। সিনিয়রদের সাথে কথার ভুল এই সময় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য 1 থেকে 15ই অগাস্ট আবেদন বা অ্যাপ্লিকেশন এবং নিজের প্রস্তুতির জন্য একদম সেরা সময়। এবারে কথা বলবো স্টুডেন্টদের ব্যাপারে। কর্কট রাশির যারা স্টুডেন্ট রয়েছে এই মাসটা তাদের জন্য একটা বিশেষ সুযোগ আসবে, কারণ বুধ 5ই অগাস্ট নিজের রাশিতে আসছে। বুধ হচ্ছে বিদ্যা এবং বুদ্ধির কারক গ্রহ। 5 থেকে 17ই আগস্ট পড়াশোনার সব থেকে বেশি মনোযোগ দিতে হবে। এই সময় পড়লে কিন্তু মনে থাকবে বেশি। 10 থেকে 15ই আগস্ট পরীক্ষা বা কোনো মূল্যায়ন যদি কোনো কিছু থাকে তাহলে ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। রাহু অষ্টমভাবে থাকায় যারা রিসার্চ ওয়ার্ক করছে তাদের জন্য কিন্তু এই মাসটা বিশেষ
ফলদায়ক হতে পারে, নতুন কোনো দিক খুলতে পারে। তবে মনোযোগ ধরতে সমস্যা যদি হয়, সকালবেলা উঠে পড়াশোনা করা, রাতে পড়া, বেশি রাত অবধি জেগে পড়াশোনা করা এই মাসে কিন্তু একটু কম কাজে আসবে। এবারে আসছি যারা ব্যবসা করে, ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো কর্কট রাশির যারা ব্যবসা রয়েছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু আপনার লগ্ন বা রাশিতে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, ব্যবসার একটা বড় সুযোগের দরজা খোলা রয়েছে। 5ই অগাস্ট থেকে বুধ আপনার রাশি বা লগ্নে আসছে। এই দিন থেকে যোগাযোগ, কোনো ডিল বা কোনো পার্টনারশিপের ক্ষেত্রে আপনি এগিয়ে যান। 12ই অগাস্ট একটা গুরুত্বপূর্ণ কোনো মিটিং বা কোনো ডিল হতে পারে। আইনি কোনো কাগজপত্র আগে থেকে প্রস্তুত রাখুন, কিন্তু মঙ্গল দ্বাদশভাবে থাকায় লুকোনো খরচ কিন্তু বাড়তে পারে। 2 থেকে 15ই অগাস্ট ব্যবসায় অকারণ খরচ এড়িয়ে চলুন। 22শে অগাস্ট এই মাসে সবথেকে ভালো ব্যবসায়িক দিন। নতুন কোনো উদ্যোগ শুরু করতে চাইলে এই দিনটা বেছে নিন। এবারে চলে আসছি, আপনাদের মধ্যে অনেকেরই স্বপ্ন রয়েছে, সেটা হচ্ছে ফরেন সেটেলমেন্ট, বিদেশে যাওয়া, বিদেশে পড়াশোনা করতে যাওয়া। যারা বিদেশের ব্যাপারে স্বপ্ন দেখছেন তাদের জন্য এই মাসে একটা বিশেষ জায়গা রয়েছে। মঙ্গল দ্বাদশ ভাব হচ্ছে বিদেশের ভাব। মঙ্গল এখানে থাকা মানে বিদেশে যাওয়ার হঠাৎ সুযোগ কিন্তু আসতে পারে। তবে 5 থেকে 15ই অগাস্ট বিদেশ সংক্রান্ত যে কোনো কাজ এগিয়ে নিয়ে যান। ভিসার আবেদন করতে পারেন, কাগজপত্র, যোগাযোগ সব কিছু এই সময় করুন। যারা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন তাদের জন্য বলবো যে রাহু এবং বুধের এই মাসের সংযোগ কিন্তু অত্যন্ত অনুকূল। কোনো অ্যাপ্লিকেশন করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। বিদেশে যারা রয়েছে, যারা দেশে ফিরতে চাইছেন, 17ই অগাস্টের পর তারা সিদ্ধান্ত নিতে পারেন। এই সময়টা আরও স্থিতিশীল হবে। আর শ্রাবণ মাস ভগবান শিবের কৃপা সব থেকে বেশি পাওয়া যায়। তাই কর্কট রাশির জন্য আমি 3টে বিশেষ মহা উপায় বলছি। প্রত্যেক মঙ্গলবার সকালবেলা লাল মুসুর ডাল নিন। কাছে কোনো যদি নদী বা জলাশয় আর থাকে সেই জলে গিয়ে তাকে ভাসিয়ে দিন। যদি নদী না থাকে তাহলে তামার পাত্রে জল নিয়ে সেই জলেও ডালকে ভাসাতে পারেন। পরে সেই জল, ডাল শুদ্ধ জল আপনি কোনো গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন। একটা ছোট্ট কাজ মঙ্গলের দ্বাদশভাবের নেতিবাচক প্রভাবকে কিন্তু কমিয়ে দেবে। আর এই শ্রাবণ মাসের প্রতি সোমবার শিব মন্দিরে যান, শিবলিঙ্গে কাঁচা দুধ ঢালুন আর মনে মনে বলুন, হে দেবাদিদেব মহাদেব, তুমি আমার সমস্ত পথের বাধা দূর করো। এবারে হচ্ছে বৃহস্পতি তো আপনার রাশিতে বা লগ্নে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। আপনার বাড়িতে সেই শক্তিকে কাজে লাগাতে হবে। বাড়ির উত্তর দিকটা পরিষ্কার রাখুন। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। ফলে উত্তর পশ্চিম যে কোণ, বিশেষ করে চন্দ্রের দিক, সেখানে আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। উত্তর পশ্চিম কোণে একটা হলুদ রঙের বস্ত্র বা হলুদ রঙের কোনো ফুল বা কোনো ফ্লাওয়ার ভাস রেখে দিন হলুদ রঙের। পড়ার ঘরে বা কাজের জায়গায় পূর্ব দিকে মুখ করে বসুন। এই একটা পরিবর্তন মনোযোগ এবং কাজের গতিকে কিন্তু বাড়িয়ে দেবে। তৃতীয় মহা উপায়টা কি? প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই কাজটা করুন। শুয়ে পড়ুন, চোখ বন্ধ করুন আর মনে মনে বলুন 21 বার ওম সং সোমায় নমঃ। এটা চাঁদের মন্ত্র, কর্কট রাশির অধিপতি চন্দ্র। এই মন্ত্র আপনার মানসিক শান্তি এবং রাতের ঘুমকে ঠিক করবে। আর প্রতিদিন ভোরবেলা পূর্ব দিকে মুখ করে বলুন ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবে নমঃ। 108 বার এই মন্ত্রটা বলুন। এটা তুঙ্গস্থ বৃহস্পতি শক্তি জাগানো মন্ত্র। 17ই অগাস্ট থেকে আরেকটা মন্ত্র যোগ করুন, সেটা হচ্ছে ওম হ্রাং হ্রিং হ্রং স্বাহ সূর্যায় নমঃ 21 বার। কারণ সেই দিন রবি আপনার দ্বিতীয় ঘরে আসছে। এই মন্ত্র সূর্যের শক্তিকে সঞ্চয় এবং পরিবারের পক্ষে কাজে লাগাবে। আর আপনার এই মাসের লাকি কালার হচ্ছে সাদা এবং হলুদ। সোমবার এবং বৃহস্পতিবার এই ধরনের রঙের পোশাক পরুন এবং কাপড় বা কোনো কাপড়ের টুকরো কাছে রাখুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আর আপনাদের এখন একটাই কাজ, সোজা হয়ে বসুন, বুক ভরে শ্বাস নিন, হাত জোর করে বলুন
জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।